বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাকে বাংলাদেশের যে পড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলো বিগত 15 বছর ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশের জনগণ ছেলে মেয়েগণ টাকা পয়সা খরচা করে ভালো শিক্ষিত হওয়ার জন্য, শিক্ষা হওয়া শিক্ষিত হওয়ার জন্য, পড়ালেখা ভালো করে ভালো পর্যায়ে চাকরি করার জন্য, ভালো একটা ব্যবসা বাণিজ্য করে খাওয়ার জন্য। বিগত 13 থেকে 14 থেকে 15 বছর আমাদের বাংলাদেশের যে স্কুল কলেজগুলো আছে এগুলার পুরা মেরুদণ্ড ভাঙ্গা শেখ হাসিনা শেষ করে দিয়েছে। বাংলাদেশে কোনো ইতিহাসে আছে? বাংলাদেশ না, কোনো ইতিহাসে আছে স্কুলে স্কুলে ছাত্র করে ডিম ভাজে কিভাবে, আলুর ভর্তা কিভাবে বানায়, এগুলা কখনো ইতিহাসে দেখছেন? আলু ভাজি কিভাবে করে কোনো স্কুলে কোনো বিশ্ব কোনো দেশে দেখাইতে পারবেন? বলা হয় এগুলা শিক্ষা। হ্যাঁ, কোনটা শিক্ষা? বিভিন্ন চ্যানেল আছে, বিভিন্ন অনুষ্ঠান আছে, খাবার বানান শেখায়, কিন্তু স্কুল মাদ্রাসায় এগুলা শেখায় না। কখনো দেখছেন স্কুল মাদ্রাসায় সাইকেলের ট্রেনিং দেওয়া কোনো বিশ্ববিদ্যালয় কোনো স্কুলে সিস্টেম আছে? বাংলাদেশে যে সিস্টেম করছে সাইকেলের ট্রেনিং দেওয়া, হাঁসের মতন ফিক ফিক করে ডাক দেওয়ার জন্য কোনো দেশে কোনো বিশ্ববিদ্যালয় দেখেন আপনারা? বলে এই দেশে এই সমস্ত কাজ চলে। এগুলো চলছে কোটে ভারতের যারা ওই যে জঙ্গলে থাকতো না আদিবাসী কয়া করে, এরা দেখতাম এই সমস্ত কাজকাম করছে। লাস্ট ফিনিশিং আদিবাসীরা তো মূর্খ, এরা পড়ালেখা জানে না। তাই ওই সিস্টেমটা আমাকে বাংলাদেশে করার চেষ্টা করছে বিগত 16 বছরের 15 বছরের শেখ হাসিনা স্বৈরাচার লেডি হিটলার ফেরাউন শেখ হাসিনা। হ্যাঁ করতে চাইছিল বাংলাদেশের পড়ালেখাগুলো ধ্বংস করে দিছে ইসলামের উপরে। ইসলামের ইসলামের উপরে নাম খারাপ করে বিভিন্ন ধরনের বদনাম ছড়াই দিছিল। এই ভারতের সরকারের সাথে হাত মিলে আমাকে বাংলাদেশের ইসলামের শিক্ষাটারে পুরো ধ্বংস করে ছেড়ে দিছি। এই শেখ হাসিনা আল্লাহ যারা ছাড় দেয়, আল্লাহ যারা ছাড় দেয় জনগণ এরা কিছু করতে পারে না। আর জনগণ আল্লাহ যারা ছাড় দেয় না জনগণ এরা ছাড়ে না। এটা হচ্ছে শেখ হাসিনার পরিণাম। এটা হচ্ছে শেখ হাসিনার নিজের পতন নিজে লইছে। শেখ হাসিনা নিজেও ভালো করে জানে যে আমার ধ্বংস আমি নিজে বলাইছি। আজকে যদি দেশের বাংলাদেশের জনগণের ভালোবাসত, বাংলাদেশের জনগণের ভোট ছিন্ন ভিন্ন না করতো, তাহলে আজকে আর পরিণতি এটা হইতো না। আজকে বাংলাদেশের মানুষ বাংলাদেশে থাকতে হইতো। আজকে হের দলের লোকেরা আজকে সুরের মতন ফলায় ফলায় জঙ্গলে জঙ্গলে থাকতে হইতো না। আজকে হের কারণে বাংলাদেশের এত বড় একটা আওয়ামী লীগের পার্টির লোকগুলা সবগুলা বিভিন্ন জায়গায় জায়গায় ফলায় রয়েছে। তাই আওয়ামী লীগের সরকারের আওয়ামী লীগের লোকগুলার বলতে আসি আপনারা একটু ভালো করে নামাজের মশলা নামাজ না পড়েন। আমরা তো মনে করেন নাস্তিক, আপনারা তো বিসমিল্লাহ মুসলমান পছন্দ করেন না। যারা জামাত ইসলাম করে হেগরে জঙ্গলি বানান। আমি তো মনে করি যারা আমলিক করেন এরা কখনো মুসলিম হইতে পারে না, এরা হচ্ছে নাস্তিকের মধ্যে পড়ে। তাই আপনারা ভালো করে ঘুমে চোখ খাইটা ভালো করে চিন্তা করেন আমরা কার পায়ে পাড়া দিছি, কার দলে সামিল হইয়া দেশের মানুষের উপর অত্যাচার করছি। এটা একটা চিন্তা করেন। বাংলাদেশের পুলিশ প্রশাসনগুলারে যত প্রশাসনের সেকশনগুলো আছে সবগুলোরে এই শেখ হাসিনা ধ্বংস করে দিছে। কারণ হেগরে দিয়া অনেক অন্যায় কাজ করায় আজকে হেরা রাস্তায় রাস্তায় হেনাস্তা হইতে আছে। বাংলাদেশের পুলিশেরা হেনাস্তা হইতে আছে। ভালো ভালো পুলিশ অফিসাররা আজকে মানুষের সামনে কথা বলার সুযোগ পাইতেছে না, কারণ মানুষের হেগ উপরে বিশ্বাস করে না, হেগরে মানুষে বিশ্বাস করে না। এই বাংলাদেশের জনগণের উপরে বাংলাদেশের জনগণে এই পুলিশের উপরে এই একটা আস্থা হারায় লইছে। কখনো পুলিশে যদি সারাদিন কিরা কসমো করে না তবে আমি ভালো হয়ে গেছি, কিন্তু বাংলাদেশের জনগণ আর কখনো বিশ্বাস করব না। ভবিষ্যতে বিশ্বাস করার একটা রাস্তা আছে যে পুলিশের ঘুষ দেয়া চাকরি লওয়াটা বন্ধ করতে হবে। ঘুষ ছাড়া যদি চাকরি লওয়া হয় তাহলে মনে করবেন যে বাংলাদেশের ঘুষ দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে।